সিপিআইএম এর কর্মসূচিতে ধারাবাহিকতার অভাব হচ্ছে। ইস্যুভিত্তিক আন্দোলন হচ্ছে, কিন্তু সেই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খামতি রয়েছে, এমনই রিপোর্ট উঠে আসছে কলকাতা জেলা সিপিএম এর সেই রিপোর্ট, এবং সেখানেই এই ধারাবাহিকতার অভাব তা নিয়েই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একটানা কর্মসূচিতে কলকাতা জেলার খামতি রয়েছে। কলকাতার মতো জেলায় দলে হিন্দিভাষী প্রচারকের অভাব, সে বিষয়টা উল্লেখ রয়েছে কলকাতা জেলা সিপিএম এর রিপোর্টে। ইস্যুভিত্তিক আন্দোলন হচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধারাবাহিকতার অভাব হচ্ছে। একটানা কর্মসূচিতে কলকাতা জেলার খামতি রয়েছে, এমনটাই উল্লেখ কলকাতা জেলা সিপিএম এর রিপোর্টে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, ইস্যুভিত্তিক আন্দোলন হচ্ছে, কিন্তু একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে খামতি রয়েছে। কোথাও কি আরজিকর পরবর্তী আন্দোলনের প্রসঙ্গ, সেই বিষয়টাতেই দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে? আরজিকর তো আছেই, কিন্তু আরজিকরের পাশাপাশি কারমাইকেল হস্টেলের যে ঘটনা, সেইখানে দেখা যায় যে একটি সিনেমা দেখানো, একটি তথ্যচিত্রকে দেখানোকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা হয়। তারপরেও কলকাতা জেলার নেতৃত্ব কেন প্রয়োজন অনুভব করেননি সেখানে কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে সে প্রশ্ন উঠেছে। আজকে থেকে কলকাতা জেলা সিপিআইএম এর সম্মেলন শুরু হয়েছে, যে সম্মেলন চলবে আগামী সোমবার পর্যন্ত। খুব স্বাভাবিকভাবেই যে রিপোর্ট প্লেস, সেই রিপোর্ট প্লেসের ক্ষেত্রে এই বিষয়টা উঠে এসছে যে ইস্যুভিত্তিক আন্দোলন তারা শুরু করছেন, কিন্তু ইস্যুভিত্তিক আন্দোলন শুরু করার পর তার কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা, সেটা কিন্তু টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা খামতি রয়েছে, এবং এই খামতির জন্যই আন্দোলনের ক্ষেত্রে একটা বড়সড় ফাঁকফোকর থেকে যাচ্ছে। আরজিকরের মতো একটা বড় আন্দোলন, সেই আন্দোলন তারা শুরু করলেন, কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় তবে তারপরে আর কোনো কল নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সে প্রসঙ্গ উঠেছে। পাশাপাশি কলকাতা জেলার ক্ষেত্রে যদি ভাষাগত বিন্যাস দেখা যায়, তবে হিন্দি ভাষাভাষী মানুষের প্রভাব এই মুহূর্তে বেড়েছে, যেখানে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির একটা প্রভাব তৈরি হয়েছে। সেই জায়গাতেও সিপিআইএম মনে করছে যে হিন্দি প্রচারক, হিন্দি বক্তার অভাব রয়েছে, হিন্দিভাষী মুখ আরও বাড়াতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।